ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খানারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল উতবা সাইবার কথা মেনে নিলেন নাই। আল্লাহ নবী শুনলেন নাই। আল্লাহ নবী তথাপিও ইমানে কলেমা বেঈমানদের কাছে আল্লাহ নবী নিয়ে যাই। আল্লাহ নবী ইমানদার বানিয়ে নাই। আল্লাহ নবী ইমানদার বানিয়ে নাই। আল্লাহ নবীর পিছনে পড়ে গেলেন আবু জাহাল, উতবা, সাইবা। নবী মুহাম্মাদের সম্মান কিভাবে নিচু করা যায়, নবী মুহাম্মাদের ইজ্জত কিভাবে নিচু করা যায়, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। আয় আমার হাবিব, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। শুনে রেখেন, জেনে রেখে দেন, আমার হাবিবের সম্মানটা, আমার হাবিবের ইজ্জতটা আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আল্লাহ বোলান করে দিলাম, আমি আল্লাহ সম্মান উঁচু করে দিলাম। আবু জাহাল দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবীকে গিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি যে ওই যে গাছটা দেখতে পাও, ওই গাছটা যদি তোমার কাছে এসে তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, তোমাকে নবী বলে যদি মেনে নাই, আমি আবু জাহাল কথা দিলাম ইমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ওই সময় বললেন, এ আবু জাহাল, সত্যি কি আপনি ইমানদার হয়ে যাবেন? সত্যি কি আপনি কলেমাটা পড়ে নেবেন? আবু জাহাল বলল, হ্যাঁ, আমি কলেমাটা পড়ে নেব, আমি কলেমাটা পড়ে নেব। এই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, ও ওয়াকালেরা আবু জাহাল, চান চান চান, আমি গিয়ে যদি ডাকাডাকি করি, আপনি হয়তো বলবেন আমি জাদুঘর, আমি জাদু খাটিয়ে গাছটা নিয়ে এসেছি, আপনি চলে যান আর গিয়ে বলুন নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে। আবু জাহাল বলছে, মুহাম্মদ, তোমার ষড়যন্ত্র তো বড়, আমি তোমাকে নবী বলে মানি না বলে আমার মুখ দিয়ে বাহির করে নেবে, নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে। তাই নবী বলতে যদি আপনার কষ্ট হয়, আপনি গিয়ে বলবেন মুহাম্মদ ডেকেছে। হ্যাঁ, আবু জাহাল বলছে, তোমাকে আমি মানি নাই বলে তুমি আমার মুখ দিয়ে বাহির করে নিচ্ছ, ও হবে না, ও হবে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী বললেন, ও আবু জাহাল, আপনি চলে যান, আপনি চলে গিয়ে খালি বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর এতটুকু বলতে কি আপনার অসুবিধা হবে? এই সময় আবু জাহাল জানাই, না না না, এটা বলতে আমার অসুবিধা হবে নাই। আবু জাহাল যাবে কি, আবু জাহাল যাবে কি? আল্লাহ নবী যে মুখটা নড়িয়ে নড়িয়ে, আল্লাহ নবী ছোট মোবারকা নড়িয়ে 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 ওই গাছটাকে ডাকতে বলেছে আবু জাহালকে, ওই গাছ
গাছ আর নিজের জায়গায় স্থির থাকে নাই। ও আমার ভাই জানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, ওই গাছটা ডান দিকে ঝুঁকে যাই, ওই গাছ বাম দিকে ঝুঁকে যাই, সামনে এমন করে ঝুঁকি মারে, পিছনে ঝুঁকিটা মেরে দেয়। আল্লাহর হুকুমে ওই গাছটা নিজের মূল শেকড়টা তুলে নিয়ে হিলে দুলে হিলে দুলে হিলে দুলে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ওই গাছ এমন করে মানুষের মতন করে আবু জাহালের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই গাছ পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলল, হে মোহাম্মদ, তোমার মতন জাদুঘর আমি পৃথিবীতে দেখিনি। বলে আর ও দাঁড়ায়নি, বলেই আর দাঁড়ায়নি। ভিড় ভাঙো, ভিড় ভাঙো, চলো চলো চলো। এই জাদুঘরের কাছে থাকলে এ আমাদেরকে জাদু করিয়ে ইমানের কলেমাটা পড়িয়ে নেবে। নবী আমার ঝরঝর করে কান্নাকাটি করছে, নবী আমার ঝরঝর করে কান্নাকাটি করছে। আল্লাহ আল্লাহ পাক মালাইকা জিব্রাইলকে পাঠালেন, রে জিব্রাইল, আমার রাসূলুল্লাহকে গিয়ে মানা করো আমার হাবিব যেন কান্নাকাটি না করে। আমার হাবিব কান্নাকাটি করলে আমার আরশে আজিম, আমার ফারিস্তা মণ্ডলীরা, আমার গাছ গাছালি জীবজন্তু সবাই আমার হাবিবের কান্নায় জড়িত হয়ে যায়, সবাই ভেঙে পড়ে, আমার রাসূল যেন না কাঁদে। জোরে বলে, হাবিবকে গিয়ে মানা করে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যা করে কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। মালাইকা জিবরাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। হুজুর, কি হয়েছে আপনি একটুখানি খুলে বলে। মায়ার নবী আমার, রাহাতুল আশিকিন, রাহমাতাল লিল আলামিন, নবী আমার কেঁদে যায়। আল্লাহ নবী ওই সময় বলে, ও ভাই জিবরাইল, আমি আবু জাহালের কাছে কতই না অলৌকিক মুজিজাগুলো দেখালাম। আবু জাহাল কথা দেয় ইমানের কলেমা পড়ে নেব, সে কলেমা পড়ে নাই। উতবা সাইবার কাছে যায়, আবু লাহাবের কাছে যায়, তারাও কলেমাটা পড়ে নাই। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আল্লাহ ওই সময় জানিয়ে দেয়, ও আমার হাবিব, আর আপনি কান্নাকাটি করবেন না, আর আপনি রোনাজারি করবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম। আবু জাহাল কলেমা পড়লো কি পড়লো না আমি আল্লাহ সেটা জানবো নাই। উতবা কলেমা পড়লো কি পড়লো নাই আমি আল্লাহ সেটা জানবো নাই। সাইবা কলেমা পড়লো কি পড়লো নাই আমি আল্লাহ সেটা জানবো নাই।
আয় আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার হাবিব, আমি আল্লাহ কাউরে দরকার নাই। ও আমার হাবিব, কাউরের ইবাদতের মোতাবেক্ষী আমি আল্লাহ নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি আমাকে ডাকবেন, আমি আপনাকে ডাকবো। হাবিব, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সেই নবী আমার কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী কত লাঞ্ছিত হয়েছে, আল্লাহ নবী কত বঞ্চিত হয়েছে। আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা বর্ণনা করে, আমি খাদিজা আমার হায়াতে জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যতদিন ফজরের নামাজ পড়ে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আল্লাহ নবী যতক্ষণ না ঘুরেছে, আমি খাদিজা পানি পর্যন্ত পানি খেতাম না। ও দুনিয়াবাসীরা, ও জগৎবাসীরা, আমি আম্মা জান খাদিজা আমি জানিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, আমি হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী যতদিন কলেমা প্রচার করতে গেছে, আল্লাহ নবী প্রত্যেক দিন ঘরে ফেরার সময় নবী আমার চোখে পানি দিয়ে আমি খাদিজা আমার কাছে ফিরে এসেছে। আমি খাদিজা নবীর কাছে পৌঁছাতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে, আপনি কান্নাকাটি করছেন কেন, আপনি রোনা জারি করছেন কেন? ও বিবি খাদিজা, বেঈমানেরা, কুফার কুরাইশিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার ইন্তেকাল করা আব্বা, আমার ইন্তেকাল করা মা, তাদের গালি দেয়, তাদের বড় ছোট কথা বলে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। ও ভাই জানেরা, ওই কলেমা জন্য আমার নবী পাক এত কান্নাকাটি করেছিলেন, এত রোনা জারি করেছিলেন, ওই কলেমাটা আজ আমরা নবী মাননেওয়ালা, রসুল মাননেওয়ালা, আল্লাহ মাননেওয়ালা আমাদের ঘরে আমাদের ছেলে মেয়েরা জানে না। আল্লাহ, ওই কলেমার জন্য আমার নবীর ইন্তেকাল করা আব্বা মাও পর্যন্ত এমন করে কথা শুনেছে। আমরা যখন কোনো মানুষকে বলতে যাই, চাচা নামাজটা পড়তে চলেন না, আমাদেরকেও বলে আগে তোর গোষ্ঠী ঠিক কর গা। আমি বাংলায় বলতেছি, আমি বাংলায় কথা বলতেছি বাবা, আমাদেরকে শুনতে হয়। বলে মানুষ, বাবাজি কেউ কাউকে ঠিক করতে পারবে? আমরা ওই যে বললাম না, সমাজ এত জলসা, এত মিলাদ হচ্ছে, মানুষ পরিবর্তন কেন হয় না? হুজুরদের মুখে আজ জন্যি, হুজুরদের আমলে জন্যি। এই বাবা শোনেন, আল্লাহ নবীও তো ওয়াজ করেছিলেন, আল্লাহ নবীও তো বক্তৃতা করেছিলেন। তাহলে আবু জাহাল, উতবা, সাইবা এদের মতন কাফের বেঈমানরা ঈমান নিয়ে আসেনি কেন? আল্লাহ নবী বারবার আবু লাহাবের কাছে যায়। আল্লাহ বললেন, এ হাবিব, আপনি হলেন, আপনার দায়িত্ব হলো প্রচার করা। আপনার দায়িত্ব কি? প্রচার করা। আমি আল্লাহ হলাম, কে মানবে কে মানবে না হিদায়েত কারণেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এই জায়গায় আপনাদেরকে বলছি, সব আলেম দেখবেন লাস্টে নেমে যাওয়ার সময় একটা অ্যারাবিক কলেমা বাক্য বলে যায়। কেউ বা বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ বা বলে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে না? বলে না? সব মানে করে, কিন্তু এটা মানে না করে নেমে চলে যায়। কথা বলে?
কোনোদিন কি জিজ্ঞাসা করেছেন হুজুর ওই যে আরবিটা পড়লেন আমরা তো বাঙালি, গাল দিলেন না দোয়া করলেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেছেন? আমরা তো বাঙালি, বাংলা ছাড়া কিছু বুঝি নাই। বাবা যে আমি বলছি সব আলেম এটা বলে নেমে চলে যায়, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার প্রচার করা পৌঁছানোর দায়িত্ব ছিল। বাল্লাগা ইউবাল্লিগু মানে হলো আপনার পৌঁছানো। আমার পৌঁছানোর দায়িত্ব ছিল শরীয়তের হুকুম, কোরআন ও হাদিসের আলোচনা হুকুমগুলো আমি পৌঁছে দিলাম আপনার কাছ পর্যন্ত। মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। এই খোলাসা বাংলা ভাষা। হুজুররা নেমে বলে নেমে চলে যায়। কথা কি বুঝতে পারতেছেন বাবা? তা সব হুজুরদের তো দায়িত্ব, এটা বলা দায়িত্ব। আপনি মানবেন না করবেন আল্লাহ পাক জানে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা। বাবা যে আমার ভাইরা, কান থাকবে শুনতে পাবে না, দিল থাকবে মোহর লেগে থাকবে, চোখ থাকবে দেখতে পাবে না। আল্লাহ বলেছেন, আমরা বলি নাই। যে সেই নবীকে আমরা চিনতে পারলাম না, মরতে আমাদের সবাইকে হবে। মরণ আমাদের আসবেই, কিন্তু মরণের আগ পর্যন্ত যে কিছু করতে হবে সেটা আমরা করতে পারলাম না। আবার বলে আল্লাহ কি খাওয়াবে না কি খালি নামাজ নামাজ পড়লে? এটা ভাটার সিজন না বাবা, ভাটার সিজন। বলছে এই ভাটা বন্ধ করে যদি রোজা করি আল্লাহকে কি ভাত আমার বাড়িতে দিয়ে যাবে? এরকম পাকামোর লোক আসে না নাই গো? আসে না নাই গো? ছোট্ট একটি কথা বলবো। হ্যাঁ, একজন এমন করে চায়ের দোকানে বলছে আল্লাহ যে রিজিকের মালিক, হুজুর আজ আমি প্রতিজ্ঞা করতেছি আমি আজকে খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায় আমাকে। এই প্রতিজ্ঞা করেও বাড়ি গেছে। বাড়ি গিয়ে বিবি বলতেছে ও স্বামী খেয়ে নাও, বেটা বলতেছে আব্বা খেয়ে নাও, মেয়ে মা সবাই বলতেছে খেয়ে নাও। ও বলছে বাড়ি থাকলে এরা জোর জবরদস্তি খাইয়ে দেবে, নইলে এরা খাবে না, আমি বাড়ি থেকে চলে যাই। এরকম মাঠে এসে বসে পড়েছে। কোথায়? মাঠে, ফাঁকা জায়গায়, কেউ যেন খাওয়ার জন্য প্রেশার না দিতে পারে, বসে গেছে। এই বসে যাওয়ার পরে একটা রাখাল ছেলে জল খাবার খাবে, ডাকতেছে ভাই একটু এসো জল খাবার খেয়ে যাও। আমরা অন্য মনীষদেরকে যেমন ডাকি। কতক্ষণ বলছে তো এখানে এসেও শান্তি নাই, গাছের ওপর উঠেছে কেউ যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পায়। গাছের ওপরে উঠেছে, উঠে বসে রয়েছে, নিয়ত করেছে কি আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। রিজিকের মালিক কে গো? জোরে বলে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যে আমাকে কি করে খাওয়ায় আমি দেখবো আজকে। ও গাছের উপরে উঠে জড়ো সড়ো হয়ে চুপটি মেরে বসে রয়েছে। ওই গাছেরই তলায় একটা টুরিস্টের দল, পিকনিক কারণেওয়ালা, পিকনিক যারা করে তারা এসে ওই গাছের তলায় হাঁড়ি কুড়ি ওভেন গ্যাসগুলো নিয়ে এসে ভিড়িয়েছে। তারা পোলাও জর্দা ভাত ভালো মন্দ সব ইত্যাদি ইত্যাদি তৈরি করেছে। সেন্ট পাচ্ছে না পায় না? কথা বলে না। কিন্তু নিয়ত করেছে কি আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই নিয়ত করেছে। এই যে রান্না হয়ে গেছে সবাই বসবে খেতে, এমতো অবস্থায় ডাকাতের দলেরা খম 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 মানে ঝুমঝুম করে আপনার আসতেছে। এরা আপনার খাবার টাবার থুয়ে যান আগে বাঁচা, তারপর পরে দেখা যাবে খাবার। সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। এবার ডাকাতের দলেরা চিন্তা করতেছে আল্লাহ এত সুন্দর খাবার কতদিন পর পেয়েছি, আজকে আর ছাড়তেছি না। আজকে আর ছাড়ছি নি। আপনাদের এই জায়গাতেও আজকে খুব ভালো খাবার দেবে। হ্যাঁ, গোশ ভাত না? হ্যাঁ, আমি দেখছিলাম, আমি বলছিলাম সেন্ট তো বিরাট করতেছে। হ্যাঁ, আপনাদেরও দেবে ভাই, সবার দাওয়াত রয়েছে, সবাই খাবেন। হ্যাঁ বাবাজি, যে জায়গায় দুয়ার মাহফিলে খাবারগুলো রান্না হয় এতে বরকত রয়েছে। আমি আপনাদের কি আর কি মারছি না, বরকত রয়েছে বাবা। অল্প হলেও তোহফাসুল খাবেন, বরকত রয়েছে। তেমন করে আপনার ডাকাতের দলের থেকে একজন আপনার খাবারটা মুখে দেবে। সর্দার বলছে ও খাবারটা খাস না কেন গো, কি হয়েছে? বলছে আমরা আসা যাওয়া করি এই রাস্তা দিয়ে, কেউ জেনে নিয়েছে, তাই এত সুন্দর ভালো মন্দ খাবার তৈরি করেছে আর এতে বিষ মাখিয়ে রেখেছে। দেখ একটুখানি যে মাখিয়েছে সে এদিক ওদিকে আসে। হ্যাঁ, ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, আসে কোথায়? জোরে বলে ওপরে। ওকে নামা, ওকে না। ও বলছে আল্লাহর কিরে ভাই আমি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু জানিনি। কি গো? আমি কিচ্ছু জানিনি। ও তখন বলতে জানিস তুই এখানে কি করছিস? তুই কি খাবার পাহারা দিচ্ছিস?
এখানে কি করছিস? ও বলছে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। যেই বলেছে আমি খাবো না, সন্দেহ বাড়বে না বাড়বে না? কথা বলে না। যারা রান্না করছে এরা যদি বলে আমরা খাবো না, তুরা খাগা, কেমন মনে হবে না? হ্যাঁ ভাই, তুই খাবি নি কেন? তুই খাবি নি কেন? আগে তুই খা। ও খাবে না, আল্লাহ কি করে খাওয়াই নিয়ত করেছে। এরা এবার ছাড়বে না, খাওয়ার মায়ায় পড়ে গেছে, ভালো মন্দ বহুদিন পর পেয়েছি। ও উল্টো করে ফেলে আপনার পিঠের ওপর আগডুম মাগডুম চালিয়েছে। খা আগে তাড়াতাড়ি। মানুষের পাতলা চামড়া কতক্ষণই বা সহ্য করবে? হ্যাঁ, ও তখন ওই খাবারটা মুখে নিয়ে হাতে নিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ, আজ থেকে আমি বিশ্বাস করলাম আল্লাহ, আল্লাহ আপনি পেটেও খাওয়াতে পারেন, পিঠেও খাওয়াতে পারেন। হ্যাঁ, চালাকি আল্লাহর সঙ্গে চলবে? হ্যাঁ চলবে? মক্করবাজি আল্লাহর সঙ্গে চলবে? বাবা, আজ আমার ভাইয়েরা ফিরে আসেন। কথাগুলি বলছি আপনাদেরকে মনোরঞ্জন করানোর জন্য নয়, আমি বলতে চাচ্ছি ভাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছুই করতে পারি নাই। খালি চালাকি দিয়ে দুনিয়াদারি করে বিলাসিতা করলাম। কি করলাম দুনিয়াতে এসে? কি করলাম দুনিয়ায়? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা। একটু জোরে হবে না? আচ্ছা, আপনারা কি আমি গজলগুলো পড়ছি কি রাগ করছেন? হ্যাঁ বাবাজি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই, ওখান থেকে লাল লাইট মারতেছে কে গো? সেই কঠিন ছেলে। হাই, এখনকার ছেলে পিলেও বাবু 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 চোখে মেরো না, তুমি এদিক ওদিক মারো, চোখে মারতেস। আজি তৎসহ পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি বাবাজি আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী হুজুর, আল্লাহর এত বড় বড় ওলিরা এমন করে আমার নবী পাকের নাক ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। সব ঘুম ঘুম ভাব। মুর্শিদাবাদের লোক গো আপনারা, নবাবের এলাকার লোক। একটু তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। দেখেছেন হুজুর, এতগুলি মানুষ সব আর যুবক। আমার কয়েকটা মুরব্বি তাও আমার সামনে, আর সব একবারে চুল এমন সাদা নাই, সব কালো। হ্যাঁ, এটা জোরে হবে না ভাই? আল্লাহর প্রশংসা হবে না? হবে হবে। দেখি কেমন হয়। এটা সকলে ভাই উচ্চ আওয়াজে, সকলে যে যেখানে আছেন সবাই এদিক ওদিক না তাকিয়ে সবার নিজের ফুল ভোল্টেজে নারায়ে তাকবীর। আগের থেকে জোর হয়েছে না আস্তে হয়েছে? আর আরো জোর দেবেন না আস্তে দেবেন? আজ দেখি কেমন জোরে দেন। নারায়ে তাকবীর। আমি যতটা টান দিয়েছি আপনারা দিয়েছেন? সব জায়গায় ফাঁকি। হ্যাঁ, সব জায়গায় ফাঁকি। আরেকবার সুযোগ দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা যে আমার ভাইরা মহাব্বত ভালোবাসা রাখবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা। না কই রাখেন পরে বলছি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে।
তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা সোনার মানিকেরা একটুখানি শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী এ ঈমানের কলেমা আল্লাহ নবী প্রচার করতে গেছে আম্মা জান খাদিজা আল্লাহ নবী সন্ধ্যা হয়ে গেছে আম্মা জান খাদিজা দরজায় হিলানা দিয়ে আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে কখন আমার রাসূলুল্লাহ বাড়ি আসবে কখন আমার হাবিবুল্লাহ আসবে আম্মা জান খাদিজা বানাহারে আম্মা জান খাদিজা পিপাসিত অবস্থায় আল্লাহর নবীর অপেক্ষায় আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী গভীর রাত্রি হয়ে গেছে আল্লাহ নবী চুপটি করে এসে লুকিয়ে লুকিয়ে বলছেন খাদিজা এতটা আসতে বলেছে খাদিজা আম্মা জান খাদিজা আল্লাহ নবী গলাটা শুনে সাথে সাথে আম্মা জান খাদিজা আল্লাহ নবী সারে আল্লাহ নবী ডাকে সাড়া দেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার অপেক্ষায় রয়েছি আল্লাহ নবী ডেকে বলেন ও বিবি খাদিজা এখনো তুমি ঘুমাও নাই বিবি এখনো তুমি বিছানায় যাও নাই আম্মা জান খাদিজা চাচার করে আম্মা জান খাদিজা কাটাকাটি করে আম্মা জান খাদিজা রোনা জারি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন বেয়াদবিটা maaf করেন হুজুর আপনি হলেন আমার স্বামী আপনি হলেন আমার জীবন সঙ্গী আপনি বাহিরে রয়েছেন আমি জানি আপনার চারিদিকে আপনার শত্রুরা ঘোরাঘুরি করে আমি খাদিজা বাড়িতে যতক্ষণ থাকি আমি চিন্তা করি আল্লাহ নবী কেউ কি ক্ষতি করলো নাকি নবী আমার বাড়ি আসে না কেন আমি খাদিজা আপনার অপেক্ষায় রয়ে যাই আল্লাহ নবী খাজুর খাবেন আল্লাহ নবী পানি পান করবেন আল্লাহ নবীকে খাজুর খেতে দিয়েছেন আল্লাহ নবী পানি পান করবেন আল্লাহ নবী খিদার তার নাই সারা দিনে আল্লাহ নবী খাই নাই আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে খাজুর দিয়েছে আল্লাহ নবীকে পানি দিয়েছে আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে আম্মা জান খাদিজা চোখ মোবারকা দিয়ে চাচার করে পানিটা গড়িয়ে যায় আল্লাহ নবী বলেন খাদিজা ও বিবি খাদিজা কেন কান্নাকাটি করো কেন রোনা জারি করো আম্মা জান খাদিজা কিছুই বলে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন আপনি পিপাসিত আপনি অনাহারে ক্ষুধার্ত রয়েছেন আল্লাহ নবী আপনি পান করে নেন আপনি খেয়ে নেন আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিব
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একটা খেজুর খেলেন আল্লাহ নবী বিবি খাদিজাকে দেখলেন ওরে আমার বিবি খাদিজা তুমি কি খাওয়া দাওয়া করেছো আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনাকে না খাইয়ে আমি কেমন করে খেতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি খাওয়া দাওয়া করি নাই আম্মা জান খাদিজাকে দেখে আল্লাহ নবী নূরানি হাত দিয়ে আম্মা জান খাদিজার মুখে আমার নবী খাজুর তুলে দিয়েছিলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ওই আম্মা জান খাদিজা নিজের জন্য নয় রাসূলুল্লাহর ভালোবাসায় মহব্বতে এ কোরআনের ভালোবাসায় ঈমান রক্ষার্থে আম্মা জান খাদিজা তিনার 82টা যে মহলটা ছিল তিনার যে ধন সম্পদ গুলো ছিল আম্মা জান খাদিজা আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন আল্লাহর ওয়াস্তে বিলীন করেছিলেন ভাই বাবাজিরা আমার ও কোরআনের প্রেমিকরা ও কোরআন ভালোবাসনেওয়ালারা এ কোরআনের মাদ্রাসাতে বসে বাবাজি আম্মা বিদায় নিয়েছে মা বিদায় নিয়েছে বাবা আব্বা কবরে শুয়ে রয়েছে মা জননী কবরে শুয়ে রয়েছে আমি গুনাহগার দোয়া করব বাবা আমি আপনাদের জন্য দোয়া করব কে আছো রে বাবা আব্বার ভালোবাসায় আম্মা জান খাদিজার ভালোবাসায় এই নবীর ঘর মাদ্রাসায় 1 নম্বরে 5,000 টাকা দেবে আমি একটুখানি দোয়া করব আল্লাহ যেন তার টাকা পয়সায় বরকত দেয় আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে বরকত দেয় আল্লাহ যেন তার আয় রোজগারে বরকত দেয় আল্লাহ যেন তার সংসারে বৃদ্ধি নসিব করে কে আছো গো বাবা 1 নম্বরে আম্মা জান খাদিজার ভালোবাসায় 5,000 টাকা দেবে একজন কোন ভাই কোন মায়ের বেটা কোন আব্বা জানের বেটা একজন দাঁড়িয়ে যাবে হুজুর আমার আব্বা জান মারা গেছে আমার আম্মা জান মারা গেছে হুজুর আমি কিছুই করতে পারি না হুজুর আমি আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দেব যদি না থাকে একটু পরে দেবে অসুবিধা নেই যদি না থাকে পরে দেবেন 1 মাস পর 2 মাস পর 3 মাস পরে দেবেন একটু নামটা লিখাবেন কোনো একজন ভাই আব্বা মায়ের নামে ব্যবসা বাণিজ্যর নামে আমি খাস করে এতগুলি মানুষকে নিয়ে আমি একটু দোয়া করব কোনো একজন ভাই আল্লাহর খাতিরে আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় কেউ একজন হবে না এ দান আপনি দিতে দেরি আপনি আব্বা মায়ের নামে দেবেন আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে আমি কি খুব বেশি বলে ফেললাম আমি কি খুব বেশি বলে ফেলেছি একজন কোনো ভাই কোনো আমার আব্বা কোনো একজন আমার ইসলাম দরদি আপনি দেবেন আসেন একটু মুসাফা করে যান একটু আসেন তাড়াতাড়ি আল্লাহ নবী বললেন বাবা শহীদুল ইসলাম বাড়ি কাঁটা বাড়িতে এখন 1000 টাকা দিচ্ছে পরে উনি 4000 টাকা পৌঁছে দেবে ইনশাল্লাহ নারায়ে তাকবীর
এই আওয়াজ হবে না, আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না জিন্দাবাদ? আসেন, আমি বলেছিলাম আমি দোয়া করব, একটু মুক্তাসার ভাবে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাচা যান আল্লাহ নবীর ঘর ভালোবাসায় মহাব্বতে, কোরআনের ভালোবাসায় মহাব্বতে আল্লাহ 1 নম্বরে 5,000 টাকা দিয়েছে। আব্বা জান, আম্মি জান, দাদু দাদি, নানা নানি আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ আমার চাচা জানেন আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহ তার পকেট যেন কোনোদিন ফাঁকা না হয়। আল্লাহ তার আয় রোজগার ইনকামে বৃদ্ধি নসিব করে দেন। যত মানুষ জায়গায় বসে রয়েছে, আয় আল্লাহ আপনার নবী পাকের ঘর মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি আমার ভাইরা, কোন একজন ভাই 2 নম্বরে আল্লাহর কাছে ভাই আমি দোয়া করে দেবো, বাপ মারা গেছে, কত সয় সম্পত্তি লিখে গেছে, রেখে তারা নিজের আপন মতন কবরে শুয়ে রয়েছে। হুজুররা বসে রয়েছেন, জিজ্ঞাসা করে কবরে যারা শুয়ে রয়েছে তারা টাকা পয়সা ধন সম্পদ চাই না, সারাক্ষণ তারা আপনার দোয়ার জন্য অপেক্ষা করে। এই পাশেই কবরস্থান, তারা সর্বক্ষণে তারা দোয়ার জন্য আপনার চেয়ে চেয়ে থাকে, আমার ছেলে, আমার বেটা, আমার ভাই, আমার বোন কখন তারা দোয়া করবে। 1 নম্বরে ভাই 5,000 টাকা পেলাম, আর 2 নম্বরে কোনো একজন ভাই 3,000 টাকা, একটু বলবেন 3,000 টাকা কোনো একজন ভাই। আপনি আসেন না ভাই, একটু মুসাফা করবো। রসুল বললেন যে হাত দান করে ওই হাত উপরে থাকে, আর ওই হাতটা হলো উত্তম হাত। আপনারা সবাই জানেন যে আমরা 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 মাওলানা সাহেবরা আমরা ছোট থেকে আপনার ওই পরের বাড়ি খেয়ে খেয়ে মানুষ, কথা বলে না, পরের বাড়ি খেয়ে খেয়ে মানুষ, কথা বুঝছেন না ভাই? তা আমরা তো দান দান বেশি করতে পারিনি, আমরা গরিব মানুষ, আমরা 6,000 7,000 টাকা বেতন পাই। তা ভাই আমার ভাই এমন করে 1 নম্বরে 3,000 টাকা, একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 3,000 টাকা দাতা জিন্দাবাদ। দেখেন আমার সুরজ ভাই 1 নম্বরে 3,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। আল্লাহ পাক আমার ভাই জানের আত্মীয় স্বজন, আম্মা জান, আব্বা জান যারা কবরবাসী হয়ে গেছে, ও দয়াময় আল্লাহ পাক, আল্লাহ আপনি সকলেরই কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলি নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? আব্বা মায়ের নামে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, ব্যবসা বাণিজ্যর নামে বাবা। 2 নম্বরে 3,000 টাকা একটু দেবে, প্রতিশ্রুতি দেবে। আমি গুনাহগার খাতাকার, আপনাদের জন্য আবার হাত তুলে দোয়া করব। কে আছো বাবা? ওই আব্বা মা ব্যবসা বাণিজ্য আল্লাহর খাতিরে 3,000 টাকা 2 নাম্বার। ভাই একটু পিছিয়ে লাও না, মানুষজন আসছে তো, একটু পিছিয়ে লাও, একটু পিছিয়ে লাও। কি নাম ভাই? ও পাগলাটা 200 দিয়েছে।  কি নাম ভাই? 200 দিয়েছে। 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 200
বেনামে, আল্লাহ কবুল করুন। এ দেখেন একজন ভাই আমার বেনামে 500 টাকা, আর একজন এমন করে আমার ভাইজান 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2টা 1000 টাকা। এক নম্বরে কে একজন হবেন ভাই নবীর ভালোবাসায় 2টা 1000 টাকা। যদি না থাকে পরে দেবেন ভাই। এ দান আগুনে পড়বে না, জলে ভেসে যাবে না। এ দান এমন করে ভাই খাতা কলমে যেমন লেখা হচ্ছে, আমাদের কাঁধেও সম্মানিত 2জন ফারিস্তা আছে, তারা দেখতে পাচ্ছেন, তারা লিখনিও করছেন। 2 নম্বরে ভাই 2টা 1000 টাকা। কোনো একজন ভাই, কোনো একজন মা, আমার মা জননীরা, আমার কমিটিরা আছে, আপনারা 1500 করে যা পারবেন একটু বলে পাঠান মা। আমার ভাইয়েরা একটু 2000 টাকা। এক নম্বরে কোনো ভাই হবে না। কোনো একজন আল্লাহর বান্দা 2টা 1000 টাকা, যে হুজুর এখন নিয়ে আসিনি, আমি পরে দেব, 2টা 1000 টাকা। কোনো একজন ভাই, আমি দোয়া করব, আল্লাহর কাছে একটু চাইবো, যে বাপ মা আমাদের জন্য সব কিছু করেছে, আমরা কিছুই করতে পারিনি আব্বা মায়ের জন্য। দেখেন সাদের আলী ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 500 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক। আরেকজন চাচা, কি নাম চাচা? বেনামে আমার চাচা 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে, ও দয়াময় আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, মদনপুরে, এই মদনপুর, মদনপুরেও যাবো ইনশাল্লাহ রোজার পর। হ্যাঁ, এ দেখেন আমার মদনপুর থেকে একজন মেয়ে ছেলে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতি জিন্দাবাদ। কিয়ামতের দিনে, মাহশারের ময়দানে, আল্লাহ যেদিনকে সূর্য কাছাকাছি হয়ে যাবে, মাথার কেনগুলো টকবক টকবক করে পড়বে, আল্লাহ সেদিন জানো আরশের ছায়াটা আল্লাহ আপনি আমাদের নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ও বাপের বেটারা, ও মা জননীর বেটারা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, নবী পাকের আশেক আশেখানেরা, কে আছো বাবা? 2টা 1000 টাকা। এক নম্বরে একটুখানি লেখাবে, আমি এতগুলি মানুষকে দিই। একটু আসেন, কষ্ট করে একটু আসেন, মুসাফা করো। আমি এমনি জোর জবরদস্তি করি না। অনেকজন ভয় করে যে হুজুরের কাছে গেলে হয়তো বেশি করে আবার ধরবে কিনা। না, আমি ওর পক্ষে আমি নই। আমি শামসুল সাহেব, এই গ্রামেতেই বাড়ি। 2টা 1000 দিয়ে গেল অতি তাড়াতাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। আব্বা মা কবরবাসী হয়ে থাকলে জান্নাত নসিব করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি, আল্লাহ পাকের একটুখানি মনটা উদার করে, মনটা একটু খুলে দিয়ে বাবাজি 1500, যে যেমন পারবেন বাবা, 1500 একটুখানি চটচট করে আসেন না। আমি বলবো কলেমার কি দাম, সেই কলেমাটা শিখানোর জন্য, সেই কলেমার শিখানোর কারখানা, কোরআন শরীফ পড়ানোর কারখানা, যে জায়গা থেকে এমন করে আপনার তৈরি করা হয়। এ সোনার মানিকেরা, একটুখানি ভাই অসুস্থ রূপে আপনাদের কাছে একটু হাত পেতেছি ভিক্ষার ন্যায়। আমার যুবকেরা, কত টাকা কত দিকে চলে গেল বাবা, কত দিকে চলে গেল। আম্মা জানো বোনেরা, আমি একটা আম্মা জানের কাছ থেকে পেয়েছি 500। আর কোনো মা জননী, আমি শুনেছি প্রচুর আম্মা জানরা রয়েছে, একটু পাঠিয়ে দেন। আমার কমিটি ভাইরা রয়েছে, একটু পাঠিয়ে দেন। আমার ভাইরা কেউ একজন 1টা 1000 টাকার নামটা লিখাবেন, 1টা 1000 টাকা। একটু মনে মনে চিন্তা করেন, একটু ভাবেন। আল্লাহর ঘর মাদ্রাসায় দিলে বিফলে যাবে না বাবা, খোদার কসম কেটে বলছি, বিফলে যাবে না। আল্লাহর ঘর নবীর মাদ্রাসা, নবীর ঘর,
মাদ্রাসায় বাবা দিলে এমন করে বিফলে যায় না। একটা কোনো মানুষ হবে না 1,000 টাকা, কোনো ভাই, কোনো 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 মা, কোনো এমন করে আপনার বোন 1,000 টাকা একটুখানি বলবেন বাবা। কি নাম ভাই? ও অসুখ রয়েছে, আল্লাহ আল্লাহ হেফাজত। শ্যামপুর সাহেবে, মন্টু সাহেবের ছেলে, শ্যামপুর বাড়ি। আমার ভাইয়ের আব্বা অসুস্থ রয়েছে। বাবাজি, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই, আব্বা মা থাকতে আমরা আব্বা মায়ের সেবা করতে পারি নাই। কিতাবে লিখনি আছে, আপনার সব থেকে কোন গাছের ছায়াটা আপনার ঠান্ডা বলেন তো, একটু বলেন না মুরব্বীরা, কোন গাছের ছায়া? নিম গাছ। নিম গাছ আর আছে এখন? দেখেন দুইজন মেয়ে 500 করে দিয়েছে। বাবাজি, আপনার সব থেকে দেখবেন রোদ পড়ে না আপনার ওই পাকুড় গাছ, বলেন বলেন, হ্যাঁ কদম গাছ, ঘন ঘন কথা হয় না। হ্যাঁ দেখেন হুজুর বলতেছে বোল গাছ, কথা বুঝছেন না বাবা? এরকম আছে, বহু রকমের আছে। তা কিতাবে লিখনি আছে বড় বড় যে গাছগুলো ছায়া দেয়, বাপ মা হলো ওই রকম বৃদ্ধকালে বয়স্ককালে ছেলে মেয়েদের জন্য ছায়াকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানের আব্বা জান অসুস্থ রয়েছে, আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে আল্লাহ আমি দোয়া চাইবো, একটু সকলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজান দোয়া চেয়েছে, আব্বা জান অসুস্থ রয়েছে, আল্লাহ আমার ভাইজানের আব্বা জানকে আপনি শিফায়ে কুল্লিয়া নসিব করে দেন। আল্লাহ রোগ দিনে ওয়ালা আপনি, ক্ষমা করনে ওয়ালাও আপনি, ভালো করনে ওয়ালাও আপনি। ও দয়াময় আল্লাহ, আল্লাহ যে যেমন নিয়ত করে দানগুলি করে, কেউ বা 500, কেউ বা 1000, কেউ বা 2000, 5000, 3000, আল্লাহ সকল দানগুলি কবুল করে নিয়ে ভাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরে সবার নাজানাটুকু পৌঁছাই দেবেন। আমিন 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 সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন একজন ভাই দ্বিতীয় নাম্বারে 1,000 টাকা, বেশি বলি নাই, একটা টি শার্ট কিনবেন, একটা জামা কিনবেন 1000 টাকা। কোনো আর একজন ভাই হবে না? হ্যাঁ এ দেখেন আমার মহিলা এক টুপি দিয়েছে গো, এক টুপি আমার ভাইজানকে হাতে এমন করে আপনার এক টুপি আপনার 100 200 নোট দিয়েছে। আল্লাহ আমার আম্মা জান বন্দে দানগুলি কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ যে যেমন নিয়তগুলো রেখে আল্লাহ দান করেছে, আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার, আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ সকলের মনস্কামনা আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। কোন আর একজন ভাই হবে না দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে মহাব্বত করে 2 নাম্বারে 1,000 টাকা। কোন একজন যুবক একটু দাঁড়াবেন, হুজুর আমার আব্বা জান আম্মা জানের নামে দোয়া করে, আমার দাদু দাদির নামে দোয়া করে, খোদার কসম আমি এই জায়গায় বসে দোয়া করব, কোন একজন ভাই হবে না 1,000? দেখেন আমার হুজুর সাহেব 1,000 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নেন, আমার হুজুরের ঈমান আমলে আল্লাহ বরকত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই বাপ তো সৌভাগ্যবান, হ্যাঁ এত সুন্দর একটি ছেলে সাদকায়ে জারিয়া হিসাবে রেখে গেছে, আল্লাহ কবুল করে। হ্যাঁ আঞ্জুরা বাপের নামে সব দিয়েছে, সব ওটা দিয়েছে। আমার আম্মা জান বোনেরা 500, 100, 110 দিয়েছে। টাকাগুলো একটু শার্ট করেন না। হ্যাঁ
এগুলো গুনে ফেলে দেন একবারে। হ্যাঁ, তাহলে বোঝা যাবে মারা কতটা দিয়েছে। আরেকজন কে দিয়েছে ভাই? নাম করতে মানা করেছে, বেনামে। দ্বিতীয় নাম্বারে 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি 1000 টাকা চেয়েছিলাম, আমার চাচা দিয়েছে। আর একজন 1000 টাকা। আম্মাজান খাদিজা বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আম্মা জান ফাতেমা সিজদায় রত হয়ে গেছে। আম্মা জান ফাতেমা ঝরঝর ঝরঝর করে কাঁদেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওগো দয়াময়, আমি ফাতেমা এত গরীব, আল্লাহ আপনি আমার সংসার এত গরীব করেছেন। আল্লাহ পাক, আপনি আপনি আমার সংসারের ওপর রহমত নাযিল করে। ও ভাইজানেরা, আম্মা জান ফাতেমা 2টা রুটি নিয়ে ইফতার করতে বসেছেন। ইফতারের কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমা এমন করে ভাই ইফতার করবে, এমন অবস্থায় ফকির এসে হাজির হয়েছে। ও ফাতেমা, আমি সায়েল এসেছি, আমি গরিব মানুষ, আপনি আমাকে কিছু দান করেন। হান্নান শেখ আমার 3000 টাকা নগদ আব্বার জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আব্বার আপনি জীবনের গোনা খাতা আল্লাহ আপনি মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইয়েরা, কেউ ওঠাউঠি করবেন না, কেউ ওঠাউঠি করবেন না বাবা। যদি ইস্তেঞ্জার দরকার হয় যাবেন, কিন্তু ওঠাউঠি করবেন না। আমার পরে অনেক দূর থেকে আল্লামা হিন্দ হুজুর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বংশধর দাদা হুজুরের প্রথমত খলিফা, বাংলার বাঘ যাকে বলা হয়, বাংলার বাঘ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই বাবাজি, ওই মাদ্রাসা থেকে আমি ইফতা পড়েছি, ওই মাদ্রাসা থেকে আমি হাদিসের দার্স নিয়েছি, ওই রুহুল আমিন হুজুরের মাদ্রাসা থেকেই, নিজের হাতে প্রতিষ্ঠিত। আমার ভাইজান খোবাইব আমিন এসে গেছেন কিনা জানি না, উনি পৌঁছে গেছেন। আসবেন বাবা, একেবারে আওলাদে রুহুল আমিন দেখতে পাবেন। আল্লাহ আপনাদের কবুল করবে ভাই, কেউ উঠে চলে যাবেন না। আমি একটু হাতটা বাড়িয়েছি। এই নবীর ঘর মাদ্রাসা, কোরআনের কারখানা, একটু কাজ বাকি রয়েছে দেখলাম, প্লাস্টার হয় নাই, জানালা হয় নাই, এগুলো করতে হবে না আমার আপনার ছেলে মেয়েরা আসবে, ঠান্ডায় হাওয়া লাগবে না বাবা। হ্যাঁ, একটু কষ্ট করে বসেন বাবা, একটু ধৈর্য ধরেন, সময় দেন। বলেন ভাই, তোমার কোথায় বাড়ি? শ্যামপুরে বাড়ি। 300 টাকা। আল্লাহ দানকে কবুল। কি কাজ করো? হ্যাঁ, বাহিরে কাজ করো, মেলায় পয়সা গো। হ্যাঁ, এটাই ছিল আল্লাহ। আমি আর কি মারছি ভাই, তুমি আমার সমবয়স্ক বলি কিছু মনে করো না। আমার ভাই যুবক ছেলে, বিয়ে হয়েছে। হ্যাঁ, আর দোয়া করি আল্লাহ যেন তোমার তাড়াতাড়ি একটা জীবন সঙ্গিনী আল্লাহ যেন জুটিয়ে দেয়। সকলে করে আল্লাহুম্মা আমিন। হাসবেন না, রসুল বলেছেন তাহলে হাতটা এরকম যে, ও ঠান্ডা লাগছে নাকি তোমাকে? তুমি একটু কিন্তু কাঁপাকাঁপি মনে হচ্ছে, শরীর খারাপ। আল্লাহ হেফাজত করুক। দেখেন আমার ভাই, হ্যাঁ, একটা দুটো দেখেন 1500 টাকা, 3টে একেবারে কর করে নোট। আমার যুবক ভাই
1500 টাকা নবীর ভালোবাসায় আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইজানদের ঈমানটা মজবুত করে নেন, ঈমান শক্ত করে আল্লাহ ইসলামের জন্য সৈনিক হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুরব্বী যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। দক্ষিণ পাড়ার মহরম সাহেবের স্ত্রী 1000 টাকার ওয়াদা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার মায়ের দানটা কবুল করে নেন, আমার মায়ের দানটা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। কোথায় বাড়ি? হুদা আরমারি, ওখানে একটু নামটা লিখে না। হুদা আরমারি আমার চাচা 1000 টাকা দেবে। কি নাম? হরজ, হরজ আলী। হ্যাঁ হ্যাঁ, আরমারি, হুদা আরমারি থেকে এসে আমার চাচা 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 1000 টাকা দাতা জিন্দাবাদ। একজন বয়স্ক আম্মা যান 200 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। আমি দোয়া করব, আমি দোয়া করব, আল্লাহ তার দানকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। কি নাম চাচা? আব্দুল বাড়ি, শাব্দুল বাড়ি। দেখেন শাব্দুল চাচা আমার বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আরেকজন চাচা, কি নাম চাচা? ইউনুস। হযরতে একজন নবী ছিলেন, হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কতদিন? এটা কুইজ। এই ঈদের দিনে আমরা হাঁসের খেলা দিই, ঈদের দিনে আমরা লাঠির খেলা দিই, ইসলামিক খেলা আমরা দিই না। এই যুবকরা শোনো, ইসলামিক কুইজ করো, যাতে করে আমাদের ছেলেরা মেয়েরা কিছু শিখতে পারে। মাছের পেটে 40 দিন কোন নবী ছিল? জোরে বলেন। শিখতে পারলেন না? পারলেন না? আমার চাচার নামও হলো ইউনুস। 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন। আব্বা মা কবরবাসী যারাই হয়েছে সকলের কবরে জান্নাত আল্লাহ তুমি আতা করে দিও। আল্লাহুম্মা আমিন। তাজেরা বিবি, দেখেন তাজেরা বিবি 500 টাকা নগদ। আল্লাহ তার দানকে কবুল করেন, হায়াতকে দারাজ করেন, আল্লাহ তার মনস্কামনা পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আর একটা 1000 টাকা, 3 জন হয়েছে, আর একটা 1000 টাকা কেউ একজন হবে না? আমি দোয়া করব 5টা হলেই। একটা 1000 টাকা কোনো ভাই, কোনো আমার আব্বা, কোনো একজন মা, একটু হবে না? একটু দেখেন না বাবা, এই দান কিন্তু ভাই এমন করে ফোরাবেন। এ দান আপনি দেবেন, এ দান দেবেন, 1 দেবেন আল্লাহ 10 দেবেন। মারা গেছে, কে মারা গেছে? ওনার আব্বা, মেয়েটার আব্বা। মেয়েটার আব্বা মারা গেছে, ওবায়দুল, মরহুম ওবায়দুল সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন। কিতাব কেনার জন্য, কিতাব কেনার জন্য আমার একজন ভাই 400 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, হায়াতকে দারাজ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, বাবাজি আমার ভাইরা, আমি আপনাদের কাছে ভাই বেশি কিছু চাইবো না, একটু ওয়াস্তা দিয়ে, ওয়াস্তা দিয়ে শেষ। আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমি আগেই বলেছি বাবা আমি অসুস্থ। দেখতে দেখতে 2 ঘন্টাও পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার কথা, কাছাকাছি। কথা বুঝছেন বাবা, বেশিক্ষণ থাকবো না। একবার শেষ আবদার আপনাদের কাছে করছি। এই যে কোরআন দেখছেন, এই কোরআন এই জায়গায় পড়াশোনা করানো হয়, এই কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন এই জায়গায় এমন করে আপনার তালিম দেওয়া হয়। এই কোরআন বহু রকমের আছে, 500 আছে, 600 আছে, 300 আছে, 400 আছে। আমার নিজের কাছে একটা কোরআন আছে যার দাম হলো 2100 টাকা। বাক্কার সাহেব 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার আরেকজন চাচা 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। 2100 টাকা দাম। বলবেন হুজুর কেমন?
ভাই ব্র্যান্ডেড এমন করে কথা বলে না, একই জামা একই জিনিস দাম এদিক ওদিক হয় না। আপনার বেনামে একজন মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, হায়াতকে দারাজ করেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। আল্লাহ তুমি রহমানুর রহিম, গোনাহ খাতা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই এই কোরআনের মূল্য আমি আপনি কেউ দিতে পারবো না। ভালো আছে, দেখেন আমার হাজী সাহেব আমার পাশেই বসা, আল্লাহর কাবা দেখনেওয়ালা, নবীর রওজা জিয়ারত করনেওয়ালা। নসিব নসিব হতো এইসা হো, কপাল হলে আল্লাহ তুমি আমাদের সকলকে একদিন কাবা জিয়ারত করার, রওজা জিয়ারত করার আল্লাহ সুযোগ আপনি আমাদের করিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার হাজী সাহেব দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে। কি নাম? সাইফুল ইসলাম, এই গ্রামে বাড়ি, এখানেই বাড়ি, ত্রিকোণাতেই বাড়ি। সাইফুল ইসলাম ভাই আব্বা মায়ের জন্য আল্লাহ সব সব নেকি বন্ধ হয়ে যায়। কবরে যারা শুয়ে রয়েছে তাদের সব আমল নেকি বন্ধ হয়ে যায়। 3টে জারি থাকে, 3টে সাদকায়ে জারিয়া হিসাবে জারি থাকে। তার ভিতরে হলো একটা বেটা। এই বেটা যতদিন থাকবে এই রকম ভাবে বাপ মায়ের জন্য দোয়া চাইবে, এই রকম ভাবে, আর আব্বা মা শুয়ে শুয়ে সওয়াব পাবে। আল্লাহ কবুল করেন। আরেকজন হাজী সাহেব কোথায় চলে গেছে, না আছে? আরেকজন হাজী সাহেব ত্রিকোণায় বাড়ি, 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই এ কোরআনের মহাব্বত ভালোবাসায় ছাত্ররা পড়বে, ছাত্ররা শিখবে আপনার দেওয়া কোরআন। আমার কোনো ভাই এমন করে কিছু ভাই আপনার এই কোরআনের মূল্য বললাম বহু রকমের আছে, কেউ মূল্য দিতে পারবে না। তবে দুনিয়া আনুমানিক হিসাবে, দুনিয়া অনুযায়ী 500 টাকা করে 20 জন ভাই আমার, একটু না থাকলে নামটা লিখাবেন, নগদ থাকলে দেবেন। এ কোরআনের মূল্য হিসাবে 500 টাকা করে। দেখেন আমার একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। একজন কোরআন শরীফ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। কোন 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 মা বোনেরা কোরআনের মূল্য হিসাবে, আমি বেশি বলি নাই, বেশি বলি নাই, 500 টাকা কিছুই নয়। কোন ভাইরা এমন করে আপনার যদি না থাকে লিখাবেন, ওই দামটা আপনি দেবেন, হুজুররা পরে কিনে নেবে ইনশাল্লাহ। 500 টাকা একটুখানি হবে ভাই। কোনো ভাই, কোনো আব্বা, আমি একটু দোয়া করব, একটু দোয়া করব। আমি খোদার কসম যত জায়গায় জলসায় যাব আপনাদের জন্য দোয়া করব। বাবা একটু তাড়াতাড়ি আসেন না, 20 জন, বেশি বলি নাই। আম্মা যেন বোনেরা এ কোরআনের মূল্য হিসাবে 500 টাকা করে চেয়েছি, যদি না থাকে নামটা লিখে দিবেন। কোন একজন ভাই প্রথম নম্বরে হবে না। কোরআনের ভালোবাসা, ইমানের হিফাজত, কলেমার হিফাজত, এই কোরআন পড়ানো হবে, শিখানো হবে, মাদ্রাসায় পড়বে। আপনার আব্বা মা শুয়ে রয়েছে, ছেলে মেয়ে শুয়ে রয়েছে, বিবি শুয়ে রয়েছে, স্বামী শুয়ে রয়েছে, তারা কবরে শুনতে পায় না পায় না? এই কবরে যারা শুয়ে রয়েছে তারা শুনতে পায় না পায় না? যদি না শুনতেই পেত, রাসূলুল্লাহ কি বলতেন নাকি কবর দেখলে সালাম দাও? বলতো? তারা শুনতে পায়, তারা দেখতেও পায়। এই জন্য রসুল বললেন সালাম দাও, উত্তর দেয়, কিন্তু আমাদের সে কান তৈরি হয়। আমাদের একটা বিজ্ঞ আলেম বয়োজ্যেষ্ঠ বক্তা ছিল আবুল কালাম আজাদ বলে, নাম শুনেছেন না শোনেন না? বিরাট বিখ্যাত বাবা। যিনি বলতেন, বাবা এমন করে একটা শিয়াল আর বাঘ, তো বাঘ শিয়ালের কাছে গিয়ে আফসোস করছে, বহুদিন শিকার পাইনি, তুই তো পণ্ডিত, একটু ব্যবস্থা কর না। তো বলছে ঠিক আছে, কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু শিকার পালিয়ে যাবে, চুপচাপ থাকবে বলো। শিয়াল বাঘকে বলতেছে। তো বাঘ চুপচাপ বসে রয়েছে শিকার করার জন্য। ও শিয়াল একটা গাধাকে আপনার পুটি পাটি নিয়ে এসছে। পুটি পাটি নিয়ে এসে বেশ আপনার যে কাছাকাছি হয়েছে, আর খপ করে গিয়ে আপনার বাঘ ওই গলা ধরেছে। বাঘে আপনার প্রথমে যারা সুন্দরবন গিয়েছেন, গোসাবা গিয়েছেন, ধামাখালি, সন্দেশখালি গিয়েছেন, জানেন বাঘ কিন্তু আগে গলা ধরে আর রক্ত খায়। এই রক্ত খেয়ে পিপাসিত হয়েছে, ও পানি খাবে। শিয়ালকে বলছে, এই তুই বস,
তুই বস, আমি পানি খেয়ে আসি, তারপরে ভাগাভাগি করে খাবো, তারপর ভাগাভাগি করে খাবো। শিয়াল তো পণ্ডিত মানুষ, ও পানি খেতে গেছে বাঘ, শিয়াল ভেতরে ঢুকে কুলজে খেয়ে নিয়েছে। বাঘ এসে আপনার তন্ন তন্ন করে খুঁজতেছে, এই সেটা কই, কি কই, বলছে তা কই, বলছে কি কই, বলছে সেই কইলজে কই, কইলজে। হ্যাঁ, তো শিয়াল তখন বলছে গাধা, যদি কইলজেই থাকতো তা তোমার কাছে ধরা দিত? হ্যাঁ, তোমার কাছে ধরা দেবে? তো বাবাজি আমার ভাইরা, সোনার মানিকেরা আমার, সব থেকে মেন পয়েন্ট হলো আমাদের এই সমস্ত জিনিসগুলো। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো বাবাজি আমরা ভুল বুঝি, ভুল ধারণা করি। তাই ভাই, তারা দেখতেও পায়, শুনতেও পায়, কিন্তু আমাদের কান তেমন নাই, চোখ আমাদের নাই, আমরা দেখতে পাই না। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা আপনার বাংলাদেশে পালকি করে যাচ্ছে। হুজুর বললেন, বাবা ভক্তরা দাঁড়িয়ে। কেন হুজুর? বলে, বাবা আমি একটুখানি কবর জিয়ারত করবো। হুজুর এখানে কবর কোথায়? কবর কোথায়? বললো, আছে বাবা, আছে। তো ওনারা দেখতে পেতেন, ওনারা জানতে পারতেন কোনো ভাই হবে না 500 টাকা, যদি না থাকে নামটা লিখাবেন, নামটা লিখাবেন ভাই, একজন হবে না, আমি দোয়া করব। একজন কোনো ভাই, কোনো আব্বা, কোনো মা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে দুঃখ আমার আল্লাহ হলো নারাজ, মায়ের মনে খুশি আমার আল্লাহ হলেন খুশি। তাই তো বলি ওরে মানব, দুঃখ দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কোনো ভাই একটা হবে না, মুখ করে বলেছি কোরআনের মহাব্বত ভালোবাসায় না থাকলে পরে দেবে। কোনো একজন ভাই, একটা ভাই আমার, একটা বাপ আমার, একজন হবে না কেহ, আমি দোয়া করব, আল্লাহর কাছে চাইবো, কোরআনের মহাব্বত একটু চেয়েছি গো, যে কোরআনে ভাই পৃথিবীর কোনো মানুষ দাম দিতে পারবে না। এই দেখেন, একটু মুসাফা করেন, নামাজ আসেন চাচা, একটু আসেন মুসাফা। এই দেখেন, 1 নম্বরে কি নাম? মুজিবুর শেখ 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম? কিতাবউদ্দিনে দেখেন 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম? সুমাইল চাচা আমার 3 নম্বরে। হযরত আল্লাহ মাওলানা খোয়েব আলী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি দাঁড়িয়ে করছি ভাই, না আমি একটু দাঁড়িয়ে অনেকক্ষণ বসে বাবাজি আমার ভাইরা 3 নম্বরে, 3 নম্বরে আমার চাচা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। বাবাজি আমার ভাইরা, যদিও আমি আদায় করতে গিয়ে একটু অন্য মনস্ক হয়েছে, দেখছেন বাবাজি একেবারে হাজির হয়েছে। আমি জিনার কথা বলছিলাম, জিনার আমি কথা তুলে ধরছিলাম, বাংলার বাঘ জিনাকে বলা হয়, যে দাদা হুজুরের প্রথমত খলিফা আল্লামা হিন্দ হুজুর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। আমি বসিরহাটে যখন ছিলাম, আমি প্রত্যেক বছর একটা গজল আমি হুজুরের নামে বানিয়েছিলাম, আমি পড়তাম, যদিও আমার স্মরণ হয়তো